নমস্কার, দেখছেন অল টাইম খবর 24। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। আর আপনারা জানেন আগামীকাল অর্থাৎ 28 এবং 29 তারিখ কল্যাণপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভগবত জয়ন্তী উপলক্ষে গীতা জয়ন্তী অনুষ্ঠান। আর এই ছোট্ট শিশু 5 বছরের যে কিনা এই কল্যাণপুরে এসে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে তার ভক্তগীত বা বিভিন্ন অনুষ্ঠান যেগুলি করে সেগুলি আমাদের সামনে শোনাবেন এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে উপস্থিত হবেন। তার জন্যই কিন্তু যে মহাপ্রসাদের আয়োজন করা হচ্ছে, তার প্রস্তুতি কিন্তু এই কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ইতিমধ্যে করা শুরু হয়ে গিয়েছে আজ থেকেই। আমরা সেই ছবি আপনাদের দেখাবো। যারা এলাকার মহিলারা রয়েছেন তারা এখানে সন্ধ্যা থেকেই তারা বিভিন্ন সবজি কাটায় ব্যস্ত রয়েছেন। আমরা সেই ছবি আপনাদের কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে দেখাচ্ছি এবং এখানেই মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। আগামীকাল সেই প্রসাদ বিতরণ করা হবে। আর আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন মহিলারা দা বল বিভিন্ন সবজি নিয়ে এখানে বসে রয়েছেন। আমরা কথা বলবো এখানে যারা উপস্থিত আছেন মানুষজন যারা রয়েছে তারা একেবারে অনেকটাই আনন্দের সহিত, যেহেতু ভক্তিমূলক একটা অনুষ্ঠান সেই জন্যই তারা আজকে এই আয়োজন করছে। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন অল টাইম খবর 24 এর পর্দায় একেবারে ভক্তিমূলক আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে, যেখানে এই আয়োজন তারা করছে। এবং আমরা কথা বলবো এখানে যারা উপস্থিত আছেন, যারা সন্ধ্যা থেকেই এই আয়োজনে অংশ নিয়েছেন এবং রাতভর এই আয়োজনে বিভিন্ন প্রস্তুতি নেবে। আগামীকাল যেহেতু প্রসাদ বিতরণ করা হবে সেই জন্য আজকে আমরা কথা বলছি এখানের এই ভগবত জয়ন্তী যে গীতা জয়ন্তী অনুষ্ঠান রয়েছে কল্যাণপুর মোটর স্ট্যান্ডে। 2 দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান, দিনভর চলবে অনুষ্ঠান। সেই অনুষ্ঠান নিয়ে তারা কতটুকু, যারা মহিলারা রয়েছে তারা কতটুকু প্রস্তুতি রয়েছে আমরা কথা বলবো যারা এখানে উপস্থিত আছে। দিদি, কি নাম আপনার? আমার নাম কল্পনা বলি। কোন জায়গায় বাড়ি? বাজার কলোনি। এখানে কখন এসেছেন? বিকাল 2টায়। কি প্রস্তুতি নিচ্ছেন আমরা আপনারা? তো প্রস্তুত বাগবট থেকে আমরা মহিলা মায়েরা নিয়ে সবজি কাটা মন দিয়েছি। কিরকম আনন্দ হচ্ছে? আনন্দ খুব ভালো হয়ে যাচ্ছে। এই ধরনের প্রোগ্রাম, এত বড় মানুষ হবে এখানে, কিরকম মানুষ হতে পারে আপনাদের দ্বারা? তো অনেক তো লোক আসবে। আগামীকাল যেহেতু আসবে ভগবত শিশুটা বা অন্যান্য বিভিন্ন যারা আশ্রম থেকে আসবে তারা গীতা পাঠ করবে, আপনারা শুনবেন তো এখানে? হ্যাঁ, কতটুকু উৎসাহিত আছে? আমরা বহুত উৎসাহী আছে। এখানে সবজি প্রস্তুত করা হচ্ছে বিকেল থেকে। বিকেল থেকে। কিরকম মানুষ আপনারা এখানে কাজ করছেন? আচ্ছা, অত লোক আমরা 50-60 জন লোক। কতক্ষণ চলবে এই প্রস্তুতি? এটা রাত্র 11টা পর্যন্ত চলবে। 11টা পর্যন্ত। আপনাদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হয়ে যাচ্ছে এখানে হচ্ছে। আমরা কথা বলছিলাম এই গীতা জয়ন্তী অনুষ্ঠান নিয়ে, এবং এই গীতা জয়ন্তী অনুষ্ঠান নিয়ে কিন্তু ইতিমধ্যে যদি আপনাদের দেখায় বিভিন্ন জিনিসপত্র তাদের, যেহেতু গীতা জয়ন্তী অনুষ্ঠান হবে কল্যাণপুর মোটর স্ট্যান্ডে, ঠিক একই সাথে এখানে বিভিন্ন সবজি, যেহেতু প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে এখানে এই কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, আর তার জন্যই কিন্তু প্রসাদের ব্যবস্থার জন্য কিন্তু সবজি কেটে ইতিমধ্যেই তারা প্রস্তুতি করছেন আগামীকালের জন্য। এবং আগামীকাল সকাল থেকেই এই প্রস্তুতিতে অংশ নেবেন। ইসকন থেকে যারা এসেছেন তারা এইগুলি রান্না করবেন বলে জানা গেছে। এবং আমরা দেখাবো যারা এখানে কাজ করছেন তাদেরকেও একটু দেখাবো, এবং তাদের সাথেও আমরা কথা বলছি যে বিকেল থেকেই তারা বলে এখানে কাজ করে চলছে। এবং তারা যারা এখানে কাজ করছে প্রত্যেকদিন আমরা দেখাচ্ছিলাম তারা আয়োজন করছে, যারা এখানে কাজ করছে তাদের জন্য খাবারের ব্যবস্থা রাখছে, তারা এগুলি করছে। আমরা তাদের সাথে কথা বলবো তারা কোথা থেকে এসেছে বা কিভাবে। নমস্কার। হরে কৃষ্ণ। কোথা থেকে এসেছেন? ধর্মনগর থেকে। ইসকন থেকে। ইসকন থেকে আপনারা এই 2 দিনই থাকবেন এখানে? 2 দিনে। 2 দিনে কি কি প্রস্তুতি বা কি করার জন্য আপনাদের? তো কালকে 2500 লোকের রান্না হবে। 2.5 থেকে 5,000 মানে 2,500 মানুষের মানে নিয়ে সবাইকে দেবে হাতে হাতে, তবে 5,000 এস্টিমেট। আর পরশু দিনে হবে 20,000 লোকের। আচ্ছা, দ্বিতীয় দিন 20,000 লোক, আগামীকাল 5,000। আপনাদের কতটুকু উৎসাহী ধর্মনগর থেকে এসেছেন এখানে? উৎসাহিত হবে নিশ্চয়ই, কারণ একটা ভাগবত মহারাজ আসবেন, তার জন্য একটু উৎসাহিত হবে। কল্যাণপুরে এরকম আর এসেছেন না, আর আসেনি। কিরকম লাগছে কল্যাণপুরে? ভালো লাগছে, অতি আনন্দ। এত মানুষের সাথে সবজি কাটছে, আপনাদের সহযোগিতা করছেন, কি বলবেন? ওদেরকে বলবো সবাই যেন
কৃষ্ণময় সংসার করেন, হরে কৃষ্ণ নাম প্রচারে সহযোগিতা করেন, এটাই বলবো। একেবারে আমরা কথা বলছিলাম যারা দূর দূরান্ত থেকেও এসেছেন এবং এই প্রস্তুতি যারা এই মহাপ্রসাদ তৈরি করবেন, যাদেরকে অন্ন বুক মাধুবিধি হিসাবে দেবেন, তাদেরকে এই আয়োজন তারা আজ আগামীকাল করবে, তার জন্য আজকে প্রস্তুতি। আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। একেবারে সবজি প্রস্তুত আছে, এই মাঠেই মহাপ্রসাদ দেওয়া হবে এবং এই যে অন্ন মাধুবিধি অন্ন হাতে সবার হাতে তুলে দেবেন এই কমিটির যারা রয়েছেন, গীতা জয়ন্তী উৎসবের যে কমিটি রয়েছে। আমরা এই তাদের সবজি প্রস্তুতি আপনাদের দেখাচ্ছি এবং আস্তে আস্তে আমরা যে মঞ্চ তৈরি হচ্ছে বা মঞ্চ কতটুকু হয়েছে, প্রশাসনিক কি ব্যবস্থা রয়েছে, সেগুলিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এবং ইতিমধ্যে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে আপনাদের দেখাচ্ছিলাম বা কথা বলছিলাম যারা এখানে উপস্থিত আছেন কিভাবে প্রস্তুতি নিচ্ছে এবং প্রসাদের জন্য কি রকম ব্যবস্থা নিচ্ছে। এবং বলা হয়েছে আগামীকাল আনুমানিক 5,000 লোকের আয়োজন করা হচ্ছে এবং পরদিন অর্থাৎ 29 তারিখ প্রায় 20,000 লোকেরও আয়োজন করা হবে বলে প্রসাদের জানা যাচ্ছে। আমরা সরাসরি কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে আপনাদের সামনে তুলে ধরছি। অল টাইম খবর 24।